কিছু কিছু সংসারে মা বোনদেরও প্রয়োজন তাদের আয় রোজগারের, যাদের যোগ্যতা আছে এবং প্রয়োজন আছে। যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী দেশ গড়ার কাজে তারা অংশ নেবেন, এমনকি তারা সেনাবাহিনীতেও থাকবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাবাহিনীতে মহিলারা ছিলেন, উম্মাহাতুল মুসলিমিনরা ছিলেন। একমাত্র বদর যুদ্ধ ছাড়া সকল যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে কমপক্ষে আমাদের একজন মা আল্লাহ রাসূলের সাথে ছিলেন। শুধু একজন মা না, বিপুল সংখ্যক মহিলা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধের মতো কঠিন কাজ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শরীক করেন, তাইলে দুনিয়ায় কোন কাজটা আছে তারা পারবেন না? অতএব তাদের যেখানে প্রয়োজন আছে এবং যেখানে যোগ্যতা আছে তারাও কাজ করে। তবে এখনকার সমাজে তাদের না আছে সামাজিক নিরাপত্তা, আর না আছে তাদের সম্মান করতে। ইনশাআল্লাহ দেশ আমাদের হাতে যদি পড়ে, আমাদের অঙ্গীকার আমাদের মা, আমাদের বোন, আমাদের জায়া, তাদের নিরাপত্তা এবং তাদের সম্মানটুকু আমরা পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এটা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় এটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমাদের তৃতীয় অঙ্গীকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ, সবার জন্য ন্যায় বিচার। সেটা থেকে গরিব ধনী, দল ধর্ম নির্বিশেষে কেউ যেন বঞ্চিত না হয়। সবাই যেন আইনের সমান সুযোগ পায় এবং ন্যায় বিচার পায়। সামাজিক এই ন্যায় বিচার নিশ্চিত করা আমাদের চতুর্থ অগ্রাধিকার। আমরা আমাদের ভাঙ্গাচোরা অর্থনীতিকে পুনরায় আমরা গড়তে চাই এবং এখানে আমরা আমূল পরিবর্তন চাই। ওই উপরে উপরে প্রলেপ দিয়ে হবে না। ভিতরে ক্যান্সার থেকে গেলে উপরের চামড়াকে কসমেটিক সার্জারি করে মানুষকে সুস্থ বানানো যায় না। আমরা ক্যান্সারের জায়গায় হাত দিতে চাই। ওই জায়গাগুলো আমরা চিহ্নিত করে সুস্থ করার জন্য যেখানে দরকার যেটা সেটাই করতে হবে ইনশাআল্লাহ। কারো মুখের দিকে তাকানো যাবে না। দেশের প্রতি তাকানো যাবে না। দায়িত্ব জ্ঞান সম্পন্ন, ভালোবাসা যাদের অন্তরে দেশের প্রতি আছে, দেশপ্রেম আছে, সততা আছে, যোগ্যতা আছে, সে কোন ধর্মের এটা আমরা দেখবো না। সে মানুষ, সে বাংলাদেশের নাগরিক, আমাদের বিবেচনার জন্য এতটাই যথেষ্ট। আসল মানুষটাকে আসল জায়গায় বসায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের যে সন্তানেরা শিক্ষা গ্রহণ করার পরে বেকারত্বের কষ্ট নিয়ে বুকে চেপে বয়ে বেড়াচ্ছে, আমরা তাদেরকে জাগতিক এডুকেশন দেওয়ার মাধ্যমে তাদের হাতগুলোকে আসলেই দেশ গড়ার কারিগরের হাত হিসাবে আমরা গড়ে তুলতে চাই। এরা দেশে থাকলেও দেশের জন্য সম্পদ, বিদেশে গেলেও যে দেশে যাবে সেই দেশের জন্য সম্পদ। আমাদের বিপুল পরিমাণ যুব জনশক্তি আছে। দুনিয়া এখন 1 কোটির মতো আমাদের প্রবাসী, 1 কোটির মতো আমাদের কর্মচারী আছে, কাজের লোক আছে। এই লোকগুলো যদি দক্ষ হাত নিয়ে বিদেশে যেত, দেশের জন্য ভালো হতো, তার নিজের, তার পরিবারের জন্য ভালো হতো। আগামীতে সেই দক্ষতা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই। এই দেশ গড়ার কাজে নারী পুরুষ সবাই অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। একটা সমাজে সকল পুরুষ কিন্তু কাজ করে না। কেউ বয়সের কারণে, কেউ অসুস্থতার কারণে,